দেখেন নারায়ণগঞ্জের একটা ঘটনা। স্বামী চাকরি করে, বউ চাকরি করে, 3টা সন্তান। এখন স্বামী অতীতে একজনকে পছন্দ করতো, ভালোবাসতো, যে কোনো ভাবে বিয়েটা হয় নাই বা বিয়েটা করে নাই, বা ছেলে চাইছে, মেয়ের বাবা মানে দিছে না। এখন 16 বছর হয়েছে, তে অন্য জায়গায় বিয়ে করছে, মেয়েরাও অন্য জায়গায় বিয়ে দিছে। আল্লাহর কি করুণা, নারায়ণগঞ্জে চাকরি করতে আসছে ছেলেটায় এবং ছেলের বউ। ওই মেয়েটা যে কোনো বিষয় আশয় নিয়ে ঝগড়া লাগিয়ে স্বামীর ঘর থেকে বেরিয়ে আইসা পড়ছে। তারও 3টা সন্তান। আইসা গার্মেন্টসে ভর্তি হয়েছে। তো গার্মেন্টসে বেশ কিছুদিন চাকরি করতেছে, বাচ্চাদের স্কুলে ভর্তি করছে, পড়ালেখা করতেছে। 2 ফ্যামিলির বাচ্চাই সুন্দর মতো পড়ালেখা করতেছে। এখন একদিন হুট করে বৃষ্টি নামছে, অটোতে উঠছে, ওই ছেলেটাও অটোতে উঠছে। উঠে দুজনের সাথে দুজনের দেখা হয়ে যায়, নতুন করে কথা হয়। নতুন করে কথা হয় পরে এর নাম্বার হেরে দিছে, হের নাম্বার হেরে নিছে, দুজনের নাম্বারই দুজনে নিছে। নিচে মাঝে মধ্যে ফোনে কথা হয়, খোঁজ খবর রাখে। এমন করতে করতে দুজনে একদিন দেখা করতে গেছে, দেখা করে আসছে। আস্তে আস্তে আবার পিছনের প্রেমের সম্পর্ক আবার জায়গায় উঠলো। যে প্রেম মরা গেছে, সেই মরা প্রেম আবার জেগে উঠছে। এখন আবার তারা তারা কথা বলে দেখা করে আস্তে আস্তে বউ জানতে পাইলো। জানতে পেয়ে বউ কি করলো, বউ কান্নাকাটি, ঝগড়াঝাটি, এটা তো বুঝতেই পারেন, যখন স্বামী আরেকজনের সাথে কথা বলবে এটা কি আর কেউ মাইনা নিবে। এদিকে খুব রাগারাগি, কান্নাকাটি, তার 3টা সন্তান। ছেলে কি করলো, বউয়ের অপমান অপদস্থ হইনা আরো বেশি রাইগা গেল, আরো বেশি মেয়ের সাথে কথা বলে। এমন করতে করতে একটা সময় মেয়েটারে বিয়েই করে ফেলছে। এদিকে বউ কিলো গিন্নের রাগে হেরে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তার 3 বাচ্চা নিয়ে কষ্ট করে থাকতেছে, খাইতেছে। গতকাল আমার কাছে আসছে, যে ভাই ওই হোক, স্বামীরে আবার যাতে আমি মিলাইয়া দিই। এখন দেখেন 16 বছর আগের প্রেম ভাঙ্গিয়া গেল, 16 বছর পরে দেখা হইলো, আবার মরা প্রেম জায়গায় উঠলো। তো অতীতে যারা প্রেম কইরা ছেঁকা খাইয়া আসছে, বা প্রেমিকাকে পায় নাই, বা একজন একজনে ভালোবাসতো তাকে পায় নাই, সেটা কিন্তু বহুদিন পরে হইলো, দেখা হইলে, কথা হইলে আবার নতুন করে মায়া জায়গায় ওঠে, ভালোবাসা জায়গায় ওঠে। মায়া এমন একটা জিনিস যেটা চাইলে কাটানো যায় না। ভালোবাসা এক জিনিস, মায়া আরেক জিনিস। আমি মনে করি আর কি, কে কি মনে করে আমি জানি না। কারণ মায়ার জলে যারা একবার বন্দী হয়ে যায়, সেই মায়াটা চাইলেই কাটানো যায় না, চাইলেই সেটা বাদ দেওয়া যায় না, চাইলেই সেটা ভোলা যায় না। সবকিছু ভোলা যায়, মায়া ভোলা যায় না। কিছু দৃশ্য থাকে, কিছু কথা থাকে, যেটা অতীতে বলছে, সেটা বারবার এই অতীত সামনে এসে দাঁড়ায়, বারবার এই কথাগুলি